হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রেগনেন্সি টাইমের ডেলি রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেতাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। রোজ সকালে উঠে আমি ফার্স্টে এক গ্লাস জল খাই, তারপর ছোলা ও আঙ্গুর খাই, তারপর আমি ড্রাই ফ্রুটস খাই, যেমন আমন্ড, কিশমিশ, কাজু বাদাম, আখরোট, ক্র্যানবেরি এইগুলো খাই। এমনিতেই আমরা জানি যে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ড্রাই ফ্রুট খাওয়া। আর যদি আমন্ডটা আমি আগের দিন ভিজিয়ে রাখি তো সেটা আরও বেশি ভালো হয় আর কি, তাই জন্য আমি আমন্ডটাও ভিজিয়ে রাখি। ব্রেকফাস্টে বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার নিয়ে যেতাম, কখনো জেলি রুটি নিয়ে যেতাম, কখনো ডিম টোস্ট নিয়ে যেতাম, আর সাথে ছানাও খেতাম। ডিম সেদ্ধ তো রোজ থাকতো আমার ব্রেকফাস্টে। আবার কখনো কখনো আটার রুটি আর সবজিও খেতাম। 12টার সময় আমার স্কুল ছুটি হয়ে যেত, তো বাড়ি ফেরার সময় একটা করে চকলেট খেতাম। বাড়িতে ফিরে এসে স্নান করে তারপর লাঞ্চে বসতাম। লাঞ্চে আমার থাকতো বিভিন্ন রকম ভেজিটেবল থাকতো, মাছ থাকতো, কখনো কখনো মাংস, ডিম এগুলোও থাকতো। লাঞ্চ করার কিছুক্ষণ পরে ডাবের জল খেতাম। প্রত্যেক দিন ডাবটা আমার হাজব্যান্ড কেটে দিত, আমি প্রত্যেক দিনই ডাবের জল খেতাম। আমরা জানি এই সময় ডাবের জল খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু ডাবের দাম এতটাই বেশি যে সেটা সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক দিন কেনা। আমাদের বাড়ির গাছের ডাব ছিল বলে সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে যে প্রত্যেক দিন আমি ডাবের জলটা খেতে পারছিলাম। কথা বলতে না বলছি। 11টার সময় সিজনাল ফ্রুট খেতাম। গরমের দিনে আম খেতাম, শীতের দিনে কমলা লেবু, বেদানা, আপেল এগুলো খেতাম। কলা তো ডেলি খেতাম, আর 5 পিস করে খেজুরও খেতাম। কলা যেটা খেতাম সেটা আবার কাঁঠালি কলাই খেতাম। খুব কাঁঠালি কলা খেলে খুব উপকার, তাই জন্য কাঁঠালি কলাটা খেতাম। সন্ধেবেলাতে কখনো কখনো দুধ বিস্কুট খেতাম, আবার কখনো কখনো দুধ সাবু দিয়ে খেতাম। দুধটা আমি রোজই খেতাম। রাতে আমি 2 পিস করে রুটি অথবা অল্প করে ভাত সবজি দিয়ে খেতাম। মাছ মাংস রাত্রিবেলা খেতাম না। আমি আমার প্রেগনেন্সি জার্নিতে কি কি খেতাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা আমি ফলো করতাম সেটা হচ্ছে 2 থেকে 6 লিটার জল খেতাম, নিয়মিত ওষুধ খেতাম, বিভিন্ন রকমের ভেজিটেবলস খেতাম, আর হচ্ছে গিয়ে ফ্রুটস খেতাম, ড্রাই ফ্রুটস খেতাম, আর দুধও খেতাম। দুধ খেলে আমার অ্যাসিড করতো না, তাই জন্য আমি দুধটা খেতে পারতাম। আর অনেকে দুধ খেতে পারে না, তো তার পরিবর্তে তোমরা ছানা, মাখন, ঘি এগুলো খেতে পারো। আর চিত হয়ে কেউ শোবে না, কারণ চিত হয়ে ওই সময় শোয়াটা খুব ভালো নয়। বাম পাস করে শোবে, তো বাম পাস করে শুতে তো সবসময় পারি না আমরা, প্রবলেম হয়তো ডান পাস করে কখনো কখনো শুতে পারো। স্ট্রেস কম নেবে, 8 ঘন্টা ঘুমোবে, তাহলে কি হয় সব থেকে ভালো হয়, মানে আমরা যত হ্যাপি থাকবো বেবির পক্ষে খুবই ভালো হয়। আর তোমরা কারা কারা কি কি খেতে তোমরা যখন প্রেগনেন্ট ছিলে বা যারা এখন আছো, তারা কমেন্ট বক্সে জানাও। টাটা।